খ্রিস্টানরা আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দিয়েছে। আপনি তুরস্কে যাবেন, 1924 সালে তুরস্ক ধর্মনিরপেক্ষতা এসেছে। আপনি তিউনিসিয়ায় যাবেন, 1957-তে তিউনিসিয়াতে ধর্মনিরপেক্ষতা এসেছে। আপনি মিশরে যাবেন, জামাল আব্দুল নাসের 1950-এ মিশরে ধর্মনিরপেক্ষতা নিয়ে এসেছিল। আপনি আলবেনিয়ায় যাবেন, পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতাকে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি তুরস্কে দেখবেন আজানকে তুর্কি ভাষায় করা হয়েছে। আপনি তুরস্কে দেখবেন হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে। আপনি তুরস্কে দেখবেন মসজিদকে জাদুঘর বানানো হয়েছে। আপনি তুরস্কে দেখবেন কোরআন নিষিদ্ধ করা হয়েছে। আপনি তিউনিসিয়ায় দেখবেন, তিউনিসিয়া যখন ধর্মনিরপেক্ষতা এসেছিল সেখানে রমাদান মাসে প্রকাশ্যে পান করা সকলের জন্য আবশ্যক করা হয়েছিল। আপনার তিউনিসিয়া সব মাদ্রাসা বন্ধ করা হয়েছিল। আপনি জামাল আব্দুল নাসেরের মিশর 1950 সালে যখন ধর্মনিরপেক্ষতা এসেছে সেখানের বাস্তবতা দেখবেন। জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিনকে নিষিদ্ধ করেছিল, অসংখ্য আলেমদেরকে ফাঁসি দিয়েছিল, সব মাদ্রাসা খানকা মিশরে যা ছিল সব বন্ধ করে দিয়েছিল। আপনি আলবেনিয়া দেখবেন, আলবেনিয়া পৃথিবীর একমাত্র কান্ট্রি যেই রাষ্ট্রকে তারা ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিল। পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা এসেছিল সব মুসলিম কান্ট্রিতে ইসলামকে বিতাড়ন করা, এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। আপনি আমাদের বাংলাদেশের 72-এর সংবিধান দেখবেন, 72-এর সংবিধানে যখন ধর্মনিরপেক্ষতা লেখা হয়েছে, 72-এর সংবিধানের পর বাংলাদেশে কি করা হয়েছে? ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এবং 72 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের একটা দীর্ঘ ইতিহাস দেখবেন। এই বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে। এই বাংলাদেশে এমন গিয়েছে আপনি হিজাব পরে কলেজে যেতে পারবেন না, আপনি দাড়ি রেখে সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন না, আপনি দাড়ি রেখে অমুক জায়গায় চাকরি করতে পারবেন না, তমুক জায়গায় চাকরি করতে পারবেন না, আপনি দাড়ি রেখে মসজিদে ইমামতি করতে পারবেন কিন্তু দিন বিজয়ের কথা বলতে পারবেন না। আপনি মসজিদের মিম্বরে বসে এলাউ কালিমাতিল আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার কথা বলতে পারবেন না, আপনি জিহাদের কথা বলতে পারবেন না, আপনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনি ব্রিটিশের দেওয়া অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, আপনি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আমাদের বাংলাদেশে এই কাঠামোগত ধর্মবিদ্বেষ কেন এসেছে? এই কাঠামোগত ধর্মবিদ্বেষের একমাত্র কারণ 72-এর সংবিধান। আমি আমার তারুণ্যকে একটা মেসেজ স্পষ্ট করে দিতে চাই, শুনেন। বাংলাদেশের ফেসিবাদ ছিল মাত্র 16 বছর। এই 16 বছরের ফেসিবাদের সব কিছু যদি সংস্কারের কথা বলা হয়, তাদের সংবিধান যদি সংস্কারের কথা বলা হয়, তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা বলা হয়, তাদের রেখে যাওয়া অর্থনীতি যদি সংস্কারের কথা বলা হয়, 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের উপর আধিপত্যবাদী ব্রিটিশ শক্তি ছিল। ওই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে, ওই ব্রিটিশ যে অর্থনীতি দিয়ে গিয়েছে, ওই ব্রিটিশ যে আপনার বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে, সবার আগে ওইটার সংস্কার করা প্রয়োজন। এটার সংস্কার ছাড়া আমাদের দেশ কখনো সামনে আগাতে পারবে না। এজন্য আমার তারুণ্যকে স্পষ্ট করে আমি একটা বক্তব্য, একটা মেসেজ দিয়ে শেষ করছি। বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়ান দেখেছেন, আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন, আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন, ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন, সব তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা শেষ হয়েছে। আমার তারুণ্যকে বলবে এবার প্রস্তুতি নেন, আমরা ইসলামের বাংলাদেশ দেখবো ইনশাআল্লাহ। ইসলামের বাংলাদেশ দেখার জন্য আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের তারুণ্যকে জেগে থাকার তৌফিক দান করুন।